এই আহলে বাইত বলতে অনেকেই মনে করেন অনেক সময় শিয়া আকীদার সাথে রিলেটেড। আসলে আমাদের মুসলিমদের সাথে আহলে বাইত এই শব্দগুলোর অর্থ না বোঝবার কারণে মানুষের মাঝ থেকে ভুল মেসেজ চলে যেতে পারে। সে কারণে আহলে বাইত মূলত আসলে জিনিসটা কী বা কারা, তাদের পরিচয় কী, সম্মান মর্যাদা তাদের আছে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুম্মা আম্মা বা'দ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, সময় উপযোগী, সময়ের দাবি অনুযায়ী অত্যন্ত আমি মুবারক মনে করছি আজকের এই বিষয়টিকে। আহলে বাইত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, যাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ভালোবেসেছেন, বংশের দিক থেকে নাসাবান ওয়া কুদওয়াতান ওয়া হাসানাতান, যারা সকল দিক থেকে আমাদের অনুকরণীয়, অনুসরণীয়, যারা আমাদের আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার আমাদের কাছে অত্যন্ত দামি। এই পরিবারের সদস্যদেরকে আহলে বাইত বলা হয়। কোরআনুল কারীমের একটি আয়াত আমি সামনে নিয়ে আসতে চাই। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পবিত্রতা ঘোষণা করেছেন এবং আল্লাহ তাআলা চান যে তারা যেন পবিত্র থাকে, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র রাখতে চান, দোষ ত্রুটি মুক্ত রাখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আহলে বাইতদের এই মর্যাদার কথা কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন। এছাড়া কোরআন কারীমের আরও একটি আয়াত যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মোমেনদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তাদের জীবনের চাইতে প্রিয়।